আপনি কি জানেন ৯৯% স্টুডেন্ট কেন লিস্ট অফ হেডিং মেলাতে পারে না? কারণ তারা প্যাসেজে থাকা শব্দ আর হেডিং এর শব্দ একদম হুবহু মেলাতে যায়, আর এক্সামিনাররা ঠিক সেখানেই ট্র্যাপ পেতে রাখেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শব্দ নয়, অর্থ আর প্যারাফ্রেজিং ধরে হেডিং বের করা যায়। তো চলুন, লিস্ট অফ হেডিংস এই বিষয়টা আমরা একটু ডিপলি চিন্তা করি। হেডিংস মানে কি? হেডিংস মানে হলো টাইটেল, বা আমরা এটাকে শিরোনামও বলতে পারি। অর্থাৎ এখানে শিরোনামের একটা লিস্ট দেওয়া থাকবে এবং কতগুলো ছোট ছোট প্যারাগ্রাফ দেওয়া থাকবে। সো কোন প্যারাগ্রাফের সাথে কোন শিরোনামটা ম্যাচ করছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হয় এই লিস্ট অফ হেডিং কোয়েশ্চেন টাইপে। সো চলুন, ক্লাস শুরু করার আগে আমি আপনাদেরকে 5টি গোল্ডেন টিপস দেব। এই টিপসগুলা মাথায় রাখলে লিস্ট অফ হেডিংস আপনার কাছে স্রেফ একটা গেম মনে হবে। এই পয়েন্টগুলো আপনারা চাইলে নোটও করতে পারেন। সো প্রথম যে টিপসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টাইটেল হলো আপনার ম্যাপ। মানে প্যাসেজ বা প্রশ্ন পড়ার আগে সবার আগে মেইন টাইটেলটা পড়তে হবে। যে প্যাসেজটা আমাদেরকে দেওয়া হচ্ছে ওই প্যাসেজের উপরে মেইন টাইটেলটা আমাদেরকে আগে পড়তে হবে। টাইটেল পড়লে আপনার ব্রেন সেট হয়ে যাবে যে প্যাসেজটা আসলে কি নিয়ে লেখা হয়েছে। আজকে আমরা একটা প্যাসেজ নিয়েছি যেটা টাইটেল দেওয়া আছে দ্য ডিসোলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। অর্থাৎ এই টাইটেলটুকু পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে মূলত পানি বিশুদ্ধ করার একটা মেশিন নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ অনেকটা ফিল্টারের মতো। সো টাইটেল না পড়লে আপনি কিন্তু অন্ধের মতো প্যাসেজে জাস্ট ঘুরপাক খাবেন। সো লিস্ট অফ হেডিং সলভ করার আগে আমাদের প্রথম কাজটা হচ্ছে আগে ওই প্যাসেজের টাইটেলটা পড়ে ফেলা, পড়ে একটা আইডিয়া নেওয়া। দ্বিতীয় যে টিপসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হেডিংস আগে প্যাসেজ পড়ে। অর্থাৎ কখনো আগে প্যারাগ্রাফ পড়া শুরু করবেন না, আগে হেডিং এর লিস্টটা পড়ুন এবং প্রতিটি হেডিং এর কিওয়ার্ড গুলা মার্ক করুন। অ্যান্ড একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে শুধু কিওয়ার্ড মার্ক করলে হবে না, ওই শব্দগুলোর পরিবর্তে প্যাসেজে আসলে কি কি শব্দ সিনোনিম আকারে থাকতে পারে তা আমাদেরকে মনে মনে কল্পনা করতে হবে। মাথায় একটা জাস্ট ছবি এঁকে ফেলতে হবে ওই হেডিংটা সম্পর্কে। 3 নাম্বার টিপসটা হচ্ছে প্রথম এবং শেষ লাইনের জাদু। অর্থাৎ অধিকাংশ সময় প্যারাগ্রাফের মূল ভাব বা মেইন আইডিয়া থাকে প্রথম 1-2 লাইনে, অথবা শেষ লাইনেও মাঝে মধ্যে থাকতে পারে। তাই পুরো প্যারাগ্রাফটা একদম উপন্যাসের মতো পড়ার কোনো দরকার নাই। প্রথম প্রথম 1-2 লাইন পড়ুন, না মিললে শেষ লাইন। যদি তাতেও আমাদের কনফিউশন থাকে তবে আমরা শুধু মাঝখানের লাইনটা দ্রুত স্ক্যান করব। 4 নাম্বার যে টিপসটা আছে সেটা হচ্ছে এলিমিনেশন মেথড বা কাটাকাটির খেলা। অর্থাৎ যখন একটা প্যারাগ্রাফের জন্য সঠিক হেডিংটি আমরা পেয়ে যাব, সাথে সাথে আমরা হেডিং এর লিস্ট থেকে সেটি কেটে দেব। এতে করে আমাদের অপশন কমে আসবে এবং পরে প্যারাগ্রাফগুলো সমাধান করতে আমাদের জন্য ইজি হবে। 5 নাম্বার যে টিপসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফোকাস অন মিনিং নট ওয়ার্ডস। অর্থাৎ আমরা এখানে মিনিং এর উপর ফোকাস করব, শুধু ওয়ার্ডের উপরে আমরা ফোকাস করব না। প্যাসেজে কোনো একটা শব্দ হেডিং এর সাথে হুবহু মিলে গেলেই সেটা উত্তর হবে না। এলস আপনাকে বোকা বানানোর জন্য একই শব্দ ব্যবহার করতে পারে। আপনাকে দেখতে হবে ওই প্যারাগ্রাফটির মেইন মেসেজ ওই হেডিং এর সাথে মিলছে কিনা। সো আমরা শুধু শব্দ এখানে খুঁজবো না, আমরা অর্থ ম্যাচ করার চেষ্টা করব। সো প্যাসেজে যাওয়ার আগে আমাদের হেডিং গুলো চিনতে হবে। চলুন দেখি কোন হেডিং এর জন্য আমরা প্যাসেজে গিয়ে কি খুঁজবো। সো প্রথম যে হেডিংটা দেওয়া আছে সেটা হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। অর্থাৎ প্রোডাকশনের জন্য টাকা জোগাড়ের কথা এখানে বলা হচ্ছে। সো এখান থেকে আমরা কি কি ওয়ার্ড পিক করতে পারি? ফাইন্যান্স, এই শব্দটাই এখানে এনাফ। অর্থাৎ আমরা যদি কোনো প্যারাগ্রাফে দেখি যে তারা মানি, ফান্ডিং বা টাকা জোগাড় করার কথা বলা হচ্ছে উৎপাদনের জন্য, তাহলে আমরা ওই প্যারাগ্রাফের জন্য এই হেডিংটা নিতে পারি। 2 নম্বর যে হেডিংটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট। মানে হচ্ছে বাড়তি সুবিধা বা অপ্রত্যাশিত যে বেনিফিট গুলা সেগুলো নিয়ে এখানে কথা বলা হচ্ছে। সেখান থেকে আমরা আনএক্সপেক্টেড এই শব্দটাকে পিক করতে পারি।
অথবা বেনিফিট এই শব্দটাকেও আমরা এখান থেকে নিতে পারি। সো প্যাসেজে তারা আনএক্সপেক্টেড এই শব্দটা হুবহু ইউজ না করে এটাকে প্যারাফ্রেজ করে সারপ্রাইজ ইউজ করতে পারে অথবা অ্যাক্সিডেন্টালি ইউজ করতে পারে। আর বেনিফিট এই শব্দটাকে প্যারাফ্রেজ করে তারা হয়তো অ্যাডভান্টেজ ইউজ করতে পারে অথবা বোনাস ইউজ করতে পারে। সো আমরা যদি কোনো প্যারাগ্রাফের মধ্যে অপ্রত্যাশিত সুবিধা বা এই টাইপের কোনো কিছু সো আমরা যদি কোনো প্যারাগ্রাফের মধ্যে অপ্রত্যাশিত বেনিফিট নিয়ে কোনো কিছু পাই তাহলে আমরা ওই প্যারাগ্রাফের জন্য এই হেডিংসটা নিতে পারি। 3 নাম্বার যে হেডিংসটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে আইডিয়া থেকে জিনিসই রূপান্তরের কথা এখানে বলা হচ্ছে। এখান থেকে আমরা কি কিওয়ার্ড হিসেবে নিতে পারি ইনিশিয়াল ইন্সপিরেশন, এটাকে আমরা নিতে পারি অ্যান্ড নিউ প্রোডাক্ট এই শব্দটাকেও আমরা এখান থেকে পিক করতে পারি। অর্থাৎ প্যাসেজে হয়তো বলা হতে পারে কোনো একজন ব্যক্তির কথা, তিনি হয়তো কোন একটা জায়গায় গেছেন, ওইখানে যাওয়ার পরে কোনো একটা প্রোডাক্ট দেখে তার হয়তো ভালো লাগছে এবং ওইখান থেকে সে আইডিয়া পাইছে। আইডিয়া পাওয়ার পরে সে নিজে পরবর্তীতে কোনো একটা ডিভাইস আবিষ্কার করছে। সো এই টাইপের কোনো কথা যদি আমরা কোনো প্যাসেজে দেখি তাহলে আমরা ওইটার জন্য এই হেডিংসটা নিতে পারি। আমাদের নেক্সট হেডিং এ কি বলা হচ্ছে চলুন ওইটা একটু দেখার চেষ্টা করি। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, মানে হচ্ছে ওই ডিভাইসটা আসলে কারা কিনবে, পটেনশিয়াল কাস্টমার আসলে কারা। সো এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি কাস্টমার্স, এই শব্দটা এটার জন্য এনাফ। হয়তো তারা এই কাস্টমার্স এই শব্দটা হুবহু মেসেজে ইউজ নাও করতে পারে, এটার পরিবর্তে তারা ইউজার্স ইউজ করতে পারে বা কাস্টমারদের নাম ডিরেক্টলি বলতে পারে। কাস্টমার কারা হতে পারে, ডাক্তাররা হতে পারে, শিক্ষকরা হতে পারে অথবা কৃষকরা হতে পারে। মূল কথা হলো আমরা যদি কোনো প্যাসেজে দেখি যে ওই ডিভাইসটা আসলে কারা কিনবে, কারা ওই ডিভাইসটা ব্যবহার করবে, আসলে কারা হচ্ছে সম্ভাব্য কাস্টমার বা ক্রেতা, এই টাইপের কোনো কথা আমরা কোনো প্যারাগ্রাফে পেলে ওই প্যারাগ্রাফটার জন্য আমরা এই হেডিংটা নিতে পারি। সো আমাদের নেক্সট হেডিং এ কি বলা হচ্ছে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, অর্থাৎ কেন এই ডিভাইসটা অন্য ডিভাইসগুলোর থেকে আলাদা। এখান থেকে আমরা কি কি কিওয়ার্ড নিতে পারি, ডিফারেন্ট এই শব্দটাকে আমরা নিতে পারি অ্যান্ড অল্টারনেটিভস, অর্থাৎ আমরা যদি দেখি যে ওই ডিভাইসটার কোনো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ওই বিশেষ বৈশিষ্ট্যের জন্য ওই ডিভাইসটা অন্য ডিভাইসগুলোর থেকে আলাদা, এই টাইপের কোনো কথা যদি কোনো প্যাসেজে বলা হয়ে থাকে তাহলে ওইটার জন্য আমরা এই হেডিংটা নিতে পারি। আমাদের নেক্সট হেডিং এ বলা হচ্ছে ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস, মানে হচ্ছে বিভিন্ন উৎসের পানির কথা এখানে বলা হচ্ছে। সেখান থেকে আমরা কিওয়ার্ড কি কি নিতে পারি, আর রেঞ্জ অফ সোর্সেস পানির উৎস অ্যান্ড ক্লিনিং ওয়াটার এটাকেও নিতে পারি। আর রেঞ্জ অফ সোর্সেস অর্থাৎ পানির বিভিন্ন উৎস, এটাকে তারা হুবহু প্যাসেজে উল্লেখ না করে হয়তো পানির উৎসগুলোর নাম বলতে পারে। কি কি বলতে পারে তারা পানির উৎস হিসেবে, তারা হয়তো সাগরের পানি বলতে পারে, নদীর পানির কথা বলতে পারে অথবা পুকুরের পানি অথবা বৃষ্টির পানি, এই টাইপের পানির উৎসগুলোর নাম বলতে পারে। সো এই টাইপের পানির উৎসগুলা আমরা যে প্যারাগ্রাফে পাবো ওই প্যারাগ্রাফের সাথে আমরা এই হেডিংসটা ম্যাচ করতে পারবো। So, আমাদের নেক্সট হেডিং এ কি দেওয়া আছে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, তার মানে হচ্ছে ওই ডিভাইসটা তৈরি করার সময় যে সমস্যাগুলো হয়েছিল ওই সমস্যাগুলো তারা কিভাবে ওভারকাম করছিল। সেখান থেকে আমরা কি কি ওয়ার্ড নিতে পারি, এই ডিফিকাল্টিস ওয়ার্ডটা এখানে আনা। হয়তো তারা ডিফিকাল্টিস এর পরিবর্তে প্রবলেম ইউজ করতে পারে, হ্যাসেল ইউজ করতে পারে। সো আমরা যদি দেখি যে ওই ডিভাইসটা উৎপাদনের সময় প্রবলেম ডিফিকাল্টিস এগুলা ওভারকামের কথা কোনো প্যারাগ্রাফে বলা হচ্ছে তাহলে ওই প্যারাগ্রাফের জন্য আমরা এই হেডিংটা ইজিলি নিতে পারি। আমাদের নেক্সট হেডিং এ বলা হচ্ছে প্রফিট নট দা প্রাইমারি গোল, অর্থাৎ অর্থাৎ প্রফিটটা তাদের মূল উদ্দেশ্য ছিল না, হয়তো তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষের সেবা করা বা সমাজের কল্যাণে কাজ করা।
So, আমরা যদি এই টাইপের কোনো কথা দেখি যে তারা প্রফিটের জন্য কাজ করেনি, তারা হয়তো মানুষের কল্যাণে বা সমাজের কল্যাণে কাজ করেছে, তাইলে ওই প্যারাগ্রাফের জন্য আমরা এই হেডিংসটা নিতে পারি। আমাদের নেক্সট হেডিং এ কি আছে? A warm welcome for the device, অর্থাৎ ওই ডিভাইসটাকে সবাই খুব পছন্দ করেছে। এখান থেকে আমরা কি নিতে পারি? ওয়ার্ম ওয়েলকাম থেকে নিতে পারি। মানে এক কথায় বলতে গেলে ওই ডিভাইসটা সম্পর্কে মানুষের ধারণা ছিল ইতিবাচক, অর্থাৎ ওই ডিভাইসের ফিডব্যাক ছিল পজিটিভ। সো আমরা যদি দেখি ওই ডিভাইসটা সম্পর্কে মানুষ পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, এই টাইপের কোনো কথা যদি কোনো প্যারাগ্রাফে আমরা খুঁজে পাই, তাহলে ওই প্যারাগ্রাফের জন্য আমরা এই হেডিংসটা নিতে পারি। আমাদের লাস্ট হেডিংটা কি আছে? দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ, অর্থাৎ পানির জন্য কত মানুষ কষ্ট করছেন, এই টাইপের কোনো কথা যদি আমরা কোনো প্যারাগ্রাফে দেখি, তাহলে ওই প্যারাগ্রাফের জন্য আমরা এই হেডিংসটা নিতে পারি। এখান থেকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি নাম্বার অফ পিপল অ্যান্ড ওয়াটার শর্টেজেস। এই নাম্বার অফ পিপল এটার পরিবর্তে হয়তো তারা প্যাসেজে স্পেসিফিক কোনো সংখ্যা উল্লেখ করতে পারে, যেমন 5 লক্ষ মানুষ, 10 লক্ষ মানুষ, বা এই টাইপের কোনো পরিসংখ্যান দিয়ে তারা বলতে পারে যে এত সংখ্যক মানুষ পানির জন্য কি করছে, কষ্ট করছে। এই টাইপের কোনো কথা যদি আমরা কোনো প্যারাগ্রাফে পাই, তাহলে ওই প্যারাগ্রাফের জন্য আমরা এই হেডিংসটা নিতে পারি। সো চলুন ওই টিপস গুলো ইউজ করে আমরা হেডিংস গুলো খুঁজে বের করার চেষ্টা করি। আমরা প্রথমে প্রথম 2টা লাইন পড়ে হেডিংটা গেস করার চেষ্টা করব, না পারলে লাস্টের লাইনটা পড়বো। তাতেও যদি কনফিউশন থাকে, তাহলে আমরা মাঝখানের জায়গাটা জাস্ট কিম করব। সো চলুন আমাদের প্রথম মিশনে যাই। প্যারাগ্রাফ এ। Traveling around Thailand in the 1990s, William Jensen was impressed with the basic rooftop solar heating systems that were on many homes. এখান থেকে impressed এই শব্দটাকে আমরা নিতে পারি। সো এখানে বলা হচ্ছে যে উইলিয়াম সে থাইল্যান্ডে একটা সিস্টেম দেখে ইমপ্রেসড হয়েছিল। আচ্ছা, আমরা কখন ইমপ্রেস হই? যখন কোনো আইডিয়া আমাদের ভালো লাগে। তার মানে কি এটাই হচ্ছে তার ইন্সপিরেশন, ওই যন্ত্রটা দেখে তার অনেক ভালো লেগেছিল, তার মানে সে আইডিয়া পেয়েছিল। তো চলুন লাস্টের লাইনটা একটু পড়ার চেষ্টা করি। 2 decades later, Janssen developed that basic idea he saw in Southeast Asia into a portable device that uses the power from the sun to purify water. তার মানে কি সে থাইল্যান্ডে ওই ডিভাইসটা দেখে আইডিয়া নিয়েছিল, এবং আইডিয়া নেওয়ার পরে ওই আইডিয়াকে সে কি করেছিল, ওই আইডিয়াকে কাজে লাগিয়ে সে নতুন একটা পোর্টেবল ডিভাইস বানিয়েছিল। অর্থাৎ এই প্যাসেজটাতে মূলত বলা হচ্ছে যে আইডিয়া থেকে আবিষ্কারের কথা এখানে বলা হচ্ছে। সো এটা আমাদের কোন হেডিং এর সাথে ম্যাচ করছে? 3 নম্বর হেডিং এর সাথে এটা ম্যাচ করছে। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, অর্থাৎ ইন্সপিরেশন পাওয়ার পরে নতুন প্রোডাক্ট বানাইছে। সো প্যারাগ্রাফ এর সাথে আমাদের এই হেডিংসটা ম্যাচ করছে। সো চলুন আমরা এখানে প্যারাফ্রেজিংটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কোয়েশ্চেনে ছিল কি ইনিশিয়াল ইন্সপিরেশন, এটাকে প্যাসেজে প্যারাফ্রেজ করা হয়েছে কি ইমপ্রেসড উইথ। এই ইমপ্রেসড উইথ দিয়ে এই ইন্সপিরেশনটাকে প্যারাফ্রেজ করা হয়েছে, এবং আমাদের কোয়েশ্চেনে ছিল নিউ প্রোডাক্ট, এটাকে প্যাসেজে প্যারাফ্রেজ করা হয়েছে পোর্টেবল ডিভাইস দ্বারা। তার মানে আমাদের প্যারাগ্রাফ এর জন্য এই হেডিংসটা আমরা নিতে পারি। যেহেতু আমরা এটা শিওর হয়ে গেছি, এটা পেয়ে গেছি, আমরা এটাকে জাস্ট বাদ দিয়ে দেবো এখান থেকে, যাতে আমাদের বাকি হেডিংস গুলা খুঁজতে একটু ইজি হয়, এটা আবার আমাদের রিপিট করে না পড়া লাগে। এবার প্যারাগ্রাফ বি তে আসুন। এখানে কি বলা হচ্ছে? The desalinator operates as a mobile desalination unit that can take water from different places such as the sea, rivers, boreholes and rains. এই যে এখানে সি, রিভার্স, বোরহোলস অ্যান্ড রেইন এগুলোর কথা বলা হচ্ছে, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে পানির এক একটা উৎসের কথা এখানে বলা হচ্ছে।
তো পানির উৎসগুলো নিয়ে আমরা কোথায় দেখেছিলাম, কোন হেডিংসে আসলে কথা বলা হয়েছিল? ইয়া, এখানে বলা হয়েছিল যে ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস, পরিষ্কার পানির বিভিন্ন উৎস নিয়ে কথা বলা হয়েছিল এই হেডিং এ। সো এখানে তারা ইউজ করেছে আ রেঞ্জ অফ সোর্সেস। এটাকে প্যারাফ্রেজ করে প্যাসেজে ডিরেক্টলি ওই সোর্স গুলোর কথা, পানির ওই উৎসগুলোর কথা ডিরেক্টলি এখানে বলে দিছে। সেগুলা কি কি? সি, রিভার্স, বোরহোলস, রেইন, এই উৎসগুলোর কথা তারা ডিরেক্টলি এখানে বলে দিছে। অর্থাৎ প্যাসেজে আছে নদী, সাগর আর বৃষ্টির তালিকা, আর প্রশ্নে সেটাকে এক কথায় বলা হয়েছে কি, রেঞ্জ অফ সোর্সেস। বোঝা গেছে এখানে কিভাবে প্যারাফ্রেজিংটা করা হয়েছে। তো আমাদের বি নাম্বার প্যারাগ্রাফের জন্য হেডিং হচ্ছে এটা, ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস। যেহেতু আমরা এই হেডিংটা পেয়ে গেছি, এখন আমরা এটাকে বাদ দিয়ে দেবো, জাস্ট এলিমিনেট করে দেবো এটাকে, যেন এটা আমাদের আবার পড়া না লাগে। The desalinator can produce 15 liters of drinking water per day, enough to sustain a family for cooking and drinking. Its main selling point is that, unlike standard desalination techniques, it doesn't require a generated power supply, just sunlight. তার মানে এখানে কি বলা হচ্ছে, আনলাইক অর্থাৎ এই ডিভাইসটা অন্য ডিভাইসগুলোর মতো না, এটা একটু আলাদা। স্ট্যান্ডার্ড ডিস্যালিনেশন টেকনিক্স মানে হচ্ছে কি অল্টারনেটিভ যে ডিভাইসগুলো, অ্যান্ড এটা অন্য ডিভাইসগুলোর মতো না, এটা অন্য ডিভাইসগুলোর থেকে একটু আলাদা। কেন আলাদা? কারণ অন্য ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে জেনারেটেড পাওয়ার সাপ্লাই ইউজ করা লাগে, কিন্তু এই ডিভাইসটাতে শুধু সানলাইট বা সূর্যের আলো ইউজ করলেই হয়ে যায়। এখানে কোনো আলাদা করে পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে না। এটাই হচ্ছে এই ডিভাইসটাকে অন্য ডিভাইস থেকে আলাদা করেছে। সো চলুন দেখি এই আইডিয়ার সাথে আসলে কোন হেডিংসটা ম্যাচ করছে। এই যে এটা, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, অর্থাৎ কোন জিনিসটা এই ডিভাইসটাকে অন্য ডিভাইস থেকে আলাদা করেছে, কেন আসলে ওই ডিভাইসটা আলাদা। চলুন আমরা এখানে প্যারাফ্রেজিংটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে ডিফারেন্ট, আর এই ডিফারেন্ট শব্দটাকে প্যাসেজে প্যারাফ্রেজ করা হয়েছে কি আনলাইক। আনলাইক মানে কি অন্যদের মতো না, এটা আলাদা অর্থাৎ ডিফারেন্ট। অ্যান্ড অল্টারনেটিভস, এই শব্দটাকে প্যাসেজে প্যারাফ্রেজ করা হয়েছে কি স্ট্যান্ডার্ড ডিস্যালিনেশন টেকনিক্স, অর্থাৎ অন্য যে ডিভাইসগুলো আছে ওইগুলা, ওই ডিভাইসগুলো থেকে এই ডিভাইসটা আলাদা, কারণ এখানে কোনো এক্সট্রা জেনারেটর লাগে না। সো প্যারাগ্রাফ সি এর জন্য আমরা হেডিং হিসেবে এটাকে নিতে পারি। সো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, এখন আমরা এটাকে জাস্ট এলিমিনেট করে দেব এখান থেকে। সো চলুন আমাদের নেক্সট প্যারাগ্রাফে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। A recent analysis found that at least 2/3 of the world's population lives with severe water scarcity for at least a month every year. 2/3 of the world's population মানে হচ্ছে কি পৃথিবীর বিশাল একটা জনসমষ্টি, তারা কিসের মধ্যে আছে? তারা তীব্র পানি সংকটের মধ্যে আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানুষ পানির জন্য আসলে কষ্ট করছে, এবং এখানে স্পেসিফিক একটা পরিসংখ্যানও দেওয়া আছে। সো চলুন দেখার চেষ্টা করি এই আইডিয়াটা আসলে কোন হেডিং এর সাথে ম্যাচ করছে। আমাদের লাস্ট হেডিং এর সাথে এটা ম্যাচ করছে, দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ। অর্থাৎ এখানে হচ্ছে মানুষের পরিসংখ্যানের কথা বলা হচ্ছে, কিছু মানুষ তারা কি করছে, পানির জন্য কষ্ট করছে। তো চলুন আমরা প্যারাফ্রেজিংটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কোয়েশনের নাম্বার অফ পিপল মানে হচ্ছে কি 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, আর আমাদের কোয়েশনের ওয়াটার শর্টেজ এর মানে হচ্ছে কি ওয়াটার স্কেয়ারসিটি, অর্থাৎ পানির স্বল্পতা। অর্থাৎ বিশ্বজুড়ে মানুষ পানির জন্য কি করছে, হাহাকার করছে বা পানি সংকটের মধ্যে আছে, তারা কষ্ট করছে। সো প্যারাগ্রাফ ডি এর জন্য আমাদের হেডিং হচ্ছে লাস্ট হেডিং।
তো যেহেতু আমরা এটা পেয়ে গেছি, এখন আমরা এটাকে জাস্ট এলিমিনেট করে দেব। তো চলুন আমাদের নেক্সট প্যারাগ্রাফে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। The device is aimed at a wide variety of users, from homeowners in the developing world who do not have a constant supply of water to people living off the grid in rural parts of the US. অর্থাৎ সেকশন তে লেখক বলছেন যে যন্ত্রটি তৈরি করা হয়েছে একদল ইউজার্সের কথা মাথায় রেখে। কারা কারা? তারা হচ্ছে এই হোম ওনার্স, বাড়ির মালিকেরা, অ্যান্ড পিপল লিভিং অফ দ্য গ্রিড রুরাল পার্টস, অর্থাৎ ভিলেজার্সদের কথা বলা হয়েছে। হোম ওনার্স, ভিলেজার্স, তারা আসলে কারা? এরা সবাই হচ্ছে ওই যন্ত্রের সম্ভাব্য ক্রেতা বা কাস্টমার। তার মানে হচ্ছে এখানে কাস্টমারদের কথা বলা হচ্ছে। সো চলুন এই আইডিয়াটা আসলে কোন হেডিং এর সাথে ম্যাচ করছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এটা এই হেডিং এর সাথে ম্যাচ করছে। দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, অর্থাৎ ওই যন্ত্রটা আসলে কারা ইউজ করবে, কারা হবে এই যন্ত্রের মালিক বা ব্যবহারকারী। কাস্টমাররা আসলে কারা? আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে কাস্টমার, আর এই কাস্টমার শব্দটার পরিবর্তে প্যাসেজে ইউজ করা হয়েছে কারা? ইউজার্স। আর এখানে হোম ওনার্স এবং ভিলেজার্স এর কথা বলা হয়েছে, অর্থাৎ অনেক ধরনের মানুষের কথা বলা হচ্ছে। এই অনেক ধরনের মানুষের মানেই হচ্ছে কি? রেঞ্জ। এই অনেক ধরনের মানুষের মানে হচ্ছে কি? রেঞ্জ। সো আমাদের প্যারাগ্রাফ এর জন্য হেডিং আমরা পেয়ে গেছি। প্যারাগ্রাফ এর হেডিং হচ্ছে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস, অর্থাৎ ওই যন্ত্রটা আসলে কারা ইউজ করে, কারা হবে ওই যন্ত্রের ক্রেতা। যেহেতু আমরা এটা পেয়ে গেছি, আমরা এখন এটাকে এলিমিনেট করে দেব। আমাদের নেক্সট প্যারাগ্রাফে কি আছে? Prices will vary according to where it is bought. In the developing world, the price will depend on what deal aid organizations can negotiate. In developed countries, it is likely to come in at $1,000 a unit, said Jensen. We are a venture with a social mission. A social mission. মানে হচ্ছে তাদের মূল লক্ষ্য প্রফিট না, তারা মূলত সোশ্যাল মিশন বা হচ্ছে সমাজের মানুষের কল্যাণেও কাজ করছে। অর্থাৎ সেবাটাই হচ্ছে তাদের মূল কাজ। তারা মানুষের উপকার করতে চায়। এখানে শুধু প্রফিট করে দেয় তাদের মূল কাজ না, তারা মানবিক কাজও করছে। এটাই হচ্ছে তাদের ভেঞ্চার। তো চলুন এই আইডিয়াটুকু আসলে কোন হেডিং এর সাথে ম্যাচ করছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এটা এই হেডিং এর সাথে ম্যাচ করছে। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, অর্থাৎ প্রফিটটাই তাদের প্রাইমারি গোল ছিল না। তাদের প্রাইমারি গোল কি ছিল? তাদের প্রাইমারি গোল ছিল হচ্ছে মানুষের সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। আর এই সেবা মানে হলো কি প্রশ্নের প্রফিট নট দ্য প্রাইমারি গোল। অর্থাৎ প্যারাগ্রাফ এফ এর জন্য আমরা হেডিং পেয়ে গেছি। প্যারাগ্রাফ এফ এর হেডিং হচ্ছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। তো এটা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আমরা এটাকে এলিমিনেট করে দেব। সো এটা হচ্ছে আমাদের লাস্ট প্যারাগ্রাফ এবং আমাদের হেডিং কয়টা বাকি আছে চলুন দেখি। আমাদের প্যারাগ্রাফ আছে এখানে একটা, কিন্তু হেডিং এখানে আছে 4টা। তার মানে এই 4টা হেডিং থেকে আমাদেরকে যে কোনো একটা হেডিং চুজ করতে হবে। তো চলুন এটা পরে আমরা দেখি আসলে কোন হেডিং এর সাথে এটা ম্যাচ করছে। The company itself is based at Imperial College, London. Although Jensen, its chief executive, still lives in the UAE, it has raised £340,000 in funding so far. অর্থাৎ এখানে ফান্ডিং নিয়ে কথা বলা হচ্ছে এবং তারা একটা অ্যামাউন্টও এখানে উল্লেখ করেছে। এটা তারা কি করেছে? এই ফান্ডিংটা তারা পেয়েছে উৎপাদন করার জন্য। তারা এখানে কিছু টাকা পেয়েছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। তো দেখি আমরা এটা কোন হেডিং এর সাথে ম্যাচ করছে।
এটা 1 নাম্বার হেডিং এর সাথে ম্যাচ করছে, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। অর্থাৎ উৎপাদনের জন্য তারা টাকাটা কি হিসেবে পেয়েছে? মূলত উৎপাদনের জন্য তারা ফান্ডিং হিসেবে এই টাকাটা পেয়েছে। সো আমাদের কোয়েশনে আছে ফাইন্যান্স, এটাকে প্যারাফ্রেজ করে প্যাসেজে বলা হয়েছে ফাইন্ডিং, এবং আমাদের কোয়েশনে আছে গেটিং মানে পাওয়া, এটাকে প্যারাফ্রেজ করে প্যাসেজে বলা হয়েছে হ্যাজ রেইজড, অর্থাৎ উৎপাদনের জন্য তারা টাকা কোথা থেকে পেয়েছে? ফান্ডিং থেকে পেয়েছে। সো আমাদের লাস্ট প্যারাগ্রাফের জন্য হেডিং হচ্ছে 1 নম্বর হেডিংটা। সো এখানে দেখেন আমাদেরকে 3টা হেডিংস কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছিল। এই 3টা হেডিংস আমাদেরকে এক্সট্রা দিয়েছে এক্সামিনার। কেন? কারণ তারা আমাদেরকে এই 3টা হেডিংস দিয়ে ট্র্যাপে ফেলতে চেয়েছিল। তো আমরা যদি এভাবে স্মার্টলি শুধু কিওয়ার্ডের উপরে ফোকাস না করে প্যারাফ্রেজিং এর দিকেও একটু ফোকাস করি, সিনোনিমের দিকেও একটু ফোকাস করি, তাহলে এই ট্র্যাপগুলো থেকে আমরা খুব ইজিলি বাঁচতে পারবো এবং সঠিক হেডিংসটা আমরা চুজ করতে পারবো। সো আজকের ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিন, এবং নেক্সটে রিডিং এর উপরে কোন কোয়েশ্চেন টাইপ নিয়ে ক্লাস চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।